फ्रेंड्स एंड फैमिली बिलेते बिराजेर आरेकटी नतून ब्लगे आपनादेर सकलके वेलकाम। आज थेके मैनचेस्टारे सेंट पैट्रिक्स डे सेलिब्रेशन शुरू हो गेल और तार जोन्नोई होच्छे लम्बा एकटा प्यारेड। सेंट पैट्रिक्स डे हलो 17 मार्च, किन्तु आजके थेके मैनचेस्टारे परपर प्रत्येक रविवारई एरकम भावे प्यारेड करे सेंट पैट्रिक्स डे सेलिब्रेशन करा होबे। सेंट पैट्रिक छिलेन एकजन बिशप जिनि आयारलैंडे ख्रिश्चानिटी स्प्रेड करेছিলেন। আর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নামানুসারে এই প্যাট্রিক ডে সেলিব্রেট করা হয়। মেনলি এটা আয়ারল্যান্ডেরই একটা ফেস্টিভ্যাল বলা যেতে পারে। আয়ারল্যান্ডের ফ্ল্যাগটা খানিকটা ইন্ডিয়ার ফ্ল্যাগের মতোই, ট্রাই কালারের, অরেঞ্জ, গ্রিন আর হোয়াইটের কম্বিনেশনে। প্যাট্রিক্স ডেতে আইরিশ লোকালরা তারা কালচারাল ইভেন্ট করে, কালচারাল ফুড, তাদের কালচারাল ডান্স করে, তো এইভাবেই এরা সেলিব্রেট করে। আর তার জন্যই সেসবই প্রদর্শনীতে প্যারেড বেরিয়েছে খুবই সুন্দর ম্যানচেস্টারে। তো আমরা বেসিক্যালি যাচ্ছি এখন গ্রসারি শপিং করতে। তো আমরা যে ফ্ল্যাটে থাকি তার সামনেই মেন রোড থেকে যাচ্ছে এই প্যারেডটা। তো রাস্তায় জাস্ট বেরিয়েছি আর তখনই দেখছি এই প্যারেডটা যাচ্ছে। তো আমরাও বেশ ভালোভাবে প্যারেডটা এনজয় করলাম আর দেখলাম পুরো ইভেন্টটাকে। আর দেখুন পাইপিং ব্যান্ড কি সুন্দর প্যারেড করছে। আয়ারল্যান্ডের 4টে প্রভিন্সের 4টে ডিফারেন্ট ফ্ল্যাগস আছে। তো এখানে একটা একটা করে ফ্ল্যাগ নিয়ে সবাই যাচ্ছে। আর পুরো আয়ারল্যান্ড দেশের জন্য একটা ফ্ল্যাগ আছে যেটা ট্রাই কালারের। প্যারেডের জন্য গোটা রাস্তাটাকে নো এন্ট্রি করে দিয়েছে। আমাদের ফ্ল্যাট থেকে যে চার্চটা দেখা যায় সেই চার্চের নিচেই আমরা দাঁড়িয়ে আছি। পরে আমরা রাস্তার ওপারে চলে এসেছি আরো ভালো করে দেখার জন্য। প্যাট্রিক ডের থিম কালার হচ্ছে গ্রিন, কারণ এরা মনে করে শামরক নামে একটা পাতা বা যেটাকে বলে আমরুলি পাতা, এই পাতার 3টে ভাগের 3টে মাহাত্ম্য আছে। মানে ঈশ্বরের সাথে একটা হচ্ছে তার বাবা, তার ছেলে এবং তার আত্মার মিলন, এই 3টে পাতার মিলনটাকে মেটাফরিক্যালি বলা হয় ট্রিনিটি। সেই জন্যই এই সবুজ কালারটাকেই এরা বেছে নিয়েছে এই সেলিব্রেশনের কালার হিসেবে। শামরক পাতাটা আয়ারল্যান্ডে প্রচুর পাওয়া যায়। আর এই যে আমি যেটা বললাম ট্রিনিটি, এই ট্রিনিটিটা সেন্ট প্যাট্রিক খ্রিশ্চানিটি প্রচার করার সময় এই পাতাটা দিয়ে বুঝিয়েছিলেন ঈশ্বরের সাথে কীভাবে আত্মার যোগাযোগ হয়। তো সেই হিসাবে সেই মাহাত্ম্যটাকে ধরে রাখার জন্য এই পাতার একটা বিশেষ ঐতিহ্য আছে এই আইরিশ কালচারে। আর তাছাড়া আয়ারল্যান্ডটা খুব সুন্দর গ্রিনিশ এরিয়া, তাই এই পাতাটাকে উদ্দেশ্য করে আর আয়ারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু বিচার করে এখানকার গভর্নমেন্ট তারপরে এই গ্রিন কালারটাকেই প্যাট্রিক ডের জন্য সেলিব্রেশনের কালার হিসাবে চুজ করেছে। সেন্ট প্যাট্রিক কিন্তু জন্মসূত্রে ছিলেন ব্রিটিশ, আর আয়ারল্যান্ডে তিনি ছিলেন স্লেভ হিসাবে। আর 16 বছর বয়সে তিনি আয়ারল্যান্ডে যখন গিয়েছিলেন তখন 6 বছর তিনি জেলে বন্দিদশা কাটিয়েছিলেন এবং তখনই তিনি ঠিক করেন যে খ্রিশ্চানিটি প্রচার করবেন এবং তারপরে তিনি বহু মানুষকে এই খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন। আর এইভাবে আয়ারল্যান্ডে আইরিশ কালচার থেকে আস্তে আস্তে খ্রিস্টান কালচারে সবাই কনভার্টেড হতে থাকে।
সেন্ট প্যাট্রিক ডে শুধু আয়ারল্যান্ড বা ইউকেতে নয়, এটা কিন্তু ইউএসএতেও ভীষণভাবে প্রচলিত। নিউ ইয়র্ক, কানাডা এই সমস্ত জায়গা এবং বস্টন এই সব জায়গাতে ভীষণ বড়োভাবে সেন্ট প্যাট্রিক ডে সেলিব্রেট করা হয়। প্যারেডের সময় বাচ্চাদেরকে বিভিন্ন রকম স্টিকার এবং বিভিন্ন রকম টফিস দিয়ে যাচ্ছে। আমাদের সামনেই দাঁড়িয়ে আছে ছোট বাচ্চারা, এদেরকে এগুলো দিয়ে যাচ্ছে এরা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্যাট্রিক ডে কিন্তু আগে সেলিব্রেট হতো না। 1762-তে প্রথম আমেরিকাতেই প্যাট্রিক ডে সেলিব্রেট করা শুরু হয় এবং তারপর থেকে পপুলারিটি ছড়ায়, আর সেখান থেকে আয়ারল্যান্ডে এই ফেস্টিভ্যালটা তারপরে সেলিব্রেট করা হয়। সামনে এই ট্রাকে করে স্কুলের স্টুডেন্টরা খুব সুন্দর আইরিশ ডান্স দেখাচ্ছে। চার্চের সামনে খুব সুন্দর একটা যীশু খ্রিস্টের মূর্তি ছিল। প্রোগ্রাম এবং প্যারেডের পরে সেটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে এখন। প্যারেডটা চলে যাওয়ার পরে এদের পেছন পেছন আমরাও হাঁটতে শুরু করলাম। বললামই যে গ্রসারি শপিংয়ে যাচ্ছি, তো আমরা এখন যাচ্ছি ম্যানচেস্টার সুপার স্টোর নামে একটা পাকিস্তানি শপে। ওখানে গেলে মোটামুটি বাজারঘাট অনেক কিছু করতে পারা যায়, কারণ কাঁচা সবজিও পাওয়া যায় আর তার সাথে সাথে এমনি মুদিখানার জিনিসপত্র সবই থাকে ওখানে। রাস্তায় যেতে যেতে আমারও ইচ্ছা করলো একটু ভিডিও নিয়ে নিই। আর প্রচণ্ড ঠান্ডা, আজকে বিভৎস হাওয়া দিচ্ছে। আর এখন তো স্প্রিং চলেই এসেছে, কিন্তু তাও ঠান্ডা কিছুটা কমেনি। ঠান্ডা না কমলেও দূর থেকে আমি দেখতে পেয়েছি চেরি ব্লসম, আর এই ওয়েট করছিলাম প্যারেডটা এদিকে পাস করে যাওয়ার, আর আমরা যাব সোজা। এই এত সুন্দর পিঙ্ক কালারের চেরি ব্লসম দেখে মনটা একেবারে ভালো হয়ে গেল। দূর থেকে দারুণ লাগছে পুরো পিঙ্ক কালারের পাশাপাশি দুটো গাছকে। রেলিং দিয়ে ঘেরা, না হলে কাছে দাঁড়িয়ে খুব দারুণ ভিডিও আর ফটো নেওয়া যেত, কিন্তু আমিও মিস করিনি। যতটা পেরেছি ততটা তুলে ধরেছি এবং ভিডিও নিয়ে নিয়েছি। পিঙ্ক কালার ছাড়াও সাদা কালারেরও চেরি ব্লসম হতে আমি দেখেছি, তবে এই এত সুন্দরভাবে পুরো গাছ ভরে ফুল আমি এই প্রথম দেখলাম এখানে। দারুণ দেখতে লাগছে, এক কথায় অনবদ্য। প্রচণ্ড হাওয়ায় গাছ থেকে ফুল উড়ে এসেছে, আর আমিও একটুখানি ঢং করে ফটোশ্যুট আর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আপনারাই দেখে বলুন কেমন লাগছে চেরি ব্লসম। আর এই ভিডিওটা রাজি তুলে দিয়েছে খুব সুন্দর করে, দারুণ লাগছে না? চেষ্টা সুপার স্টোর না আমাদের বাড়ির সামনে থেকে বাস যায়, কিন্তু আমরা এই রাস্তাটা ধরে হেঁটেই যাই, কারণ রাস্তাটা হাঁটতে খুব ভালো লাগে। আর এই হলো সাদা রঙের চেরি ব্লসম, কি দারুণ দেখতে লাগছে। এটা একদম কাছেই, হাতের কাছেই ছিল, খুব সুন্দর লাগছে। কিন্তু পিঙ্ক কালার গাছের মতো অত ফুল ফোটেনি, খুব ছোট গাছ, তাই ছোট অল্প ফুল ভরে আছে। আর চারিদিকে এত সুন্দর গাছপালা, ফুল দেখতে দেখতে যেতে সময়টাও যেন অনেকটা পেরিয়ে যায়। আর এই ফুলটা ছিল হালকা পিঙ্ক, সাদাও না আবার পুরো পিঙ্কও না, এই কালারটা আবার অন্য রকমের। ভিডিও করতে করতে পৌঁছে গেলাম সুপার স্টোরে, আর আজকে দেখি এই ছোট ছোট সাইজের কাঁচা আম উঠেছে। আর এই অদ্ভুত সবজিটা কি আমি জানি না, এই কাটা কাটাওয়ালা সবজি ক্যাকটাসের মতো, এগুলো নাকি এরা খায়। আর এই যে দেখুন এরকম প্রচুর সবজি এখানে আছে, অনেক সবজি নিয়েছি। তারপরে চলে গেছিলাম টেস্কোতে। টেস্কোর বড় শপটা এখানেই রয়েছে। আর ইন্টারন্যাশনাল উমেন্স ডে ছিল, তাই জন্য প্রচুর ফুল এখানে ছিল, আর স্পেশালি টিউলিপের প্রচুর কালেকশন ছিল, কালারগুলো এক্সেবারকারই। থেকেও কিছু গ্রসারি নিলাম। আর স্পেশালি আমার টেস্কোটায় যাওয়া হলো লুজ চা পাতা আনতে, কারণ এখানে টি ব্যাগ ছাড়া কোথাও চা পাতা পাওয়া যায় না, একমাত্র টেস্কোতেই পাওয়া যায়। আর এই পাক হালাল থেকে নিলাম চিকেন
আর এখানেই চিকেনের মানে পিসগুলোকে সব রকমের পাওয়া যায়। আর ওই যে ম্যানচেস্টার সুপারস্টোর ওখান থেকেই গ্রসারি কিনেছিলাম। হাঁটাহাঁটি করে খিদে পেয়ে গেছে, তাই ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে দুজনে চলে এলাম। বাড়ি ফিরতে অনেকটা বেলা হয়ে গেছিলো, তাই আর দুপুরে ভারী লাঞ্চ করিনি, ফল দিয়েই পেট পুজো সারলাম। আর এর সাথে আপনাদের দেখাই আজ কি শপিং করলাম। ম্যানচেস্টার সুপারস্টোর থেকে নিয়েছি এগুলো: রাজমা, কাঠবাদাম, ছোলা, সুজি, আলু, আর নিয়েছি ডালিয়া, এই ছিল। আর কাঁচা সবজিগুলোও নিয়েছি ম্যানচেস্টার সুপারস্টোর থেকে। এই ছোট্ট একটা পেঁপে, ভেন্ডি, কাঁচা লঙ্কা, আদা, আর নিয়েছি কাঁচকলা দুটো, আর এছাড়া নিয়েছি উচ্ছে, আর এই ডিফিউজারটা নিয়েছি, একটা রয়েছে সেটা শেষ হয়ে গেলে এটা লাগাবো। আর এই লাউটাও নিয়েছি ম্যানচেস্টার সুপারস্টোর থেকে। আর টেস্কো থেকে নিয়েছি এই যে বিস্কিট, ডিম, আর হলো এই চা পাতাটা এবার নিয়েছি। আগের বার অন্য একটা চা পাতা এনেছিলাম, এবার এটা টেস্ট করে দেখি কেমন লাগে। আর পুরো মাসে যত বিস্কিট লাগে সব মোটামুটি নিয়ে এসেছি, ওখানে অনেক কালেকশন থাকে তাই। ব্যাস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সেন্ট প্যাট্রিক ডে সম্বন্ধে আজকে আপনারা নতুন কিছু জানলেন কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। আমার পেজের কন্টেন্ট যদি ভালো লাগে আর পেজে যদি আপনি নতুন ভিজিটর হন তবে পেজটা লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।